আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জাল্লা শানুহু আমাকে সকলে ভালো রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু না দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছেন। দুনিয়ার জমিনে একবার যদি বেঁচে থেকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করতে পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি, আমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছেন মানব কল্যাণের জন্য, এবং আপনি আমাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। তাই আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করছে ইবাদত এবং আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করার জন্য। গোলামি কাকে বলে? আল্লাহর প্রত্যেকটি হুকুম আহকাম মানার নামই হলো গোলামি, আল্লাহর দাসত্ব লাভ করা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি খনিকা মুসাফির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি শামীম বলছি। যাই হোক, গতকাল একটা ভিডিও ধারণ করছিলাম, সে ভিডিওটাতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তাই যাই হোক, মায়া বিষয় নিয়ে একটি কথা বলছিলাম। মায়া এমন একটা জিনিস, মায়া খুব খারাপ জিনিস। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম একটা জিনিস হলো মায়া। কোনো মানুষের প্রতি যদি আপনি মায়া পড়ে যান, সে যদি আপনার মায়া ত্যাগ করে দেয়, আপনার কাছ থেকে চলে যায়, এমন পর্যায়ে আপনার লাইফটা আসবে, আপনার এমন পর্যায়ে আসবে সেটা মনে চাবে আপনি দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যান। আত্মহত্যা করে কেন মানুষ জানেন? এই মায়ার কারণে। মায়া ত্যাগ করতে পারে না, মায়ার কারণে সে চলতে পারে না। মায়া এমন একটি জিনিস, চক্ষু বন্ধ করলে সবসময় চোখের মাঝে অন্তরের ভিতরে ফিটিং হয়ে থাকে। তখন যদি ওই মায়াওয়ালা মানুষটা যদি না পায়, তাহলে তার জন্য আত্মহত্যা করে। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাকে বাঁচায় রাখছেন। যাই হোক, আমি নাকি মিথ্যা কথা বলি, এটা নাকি সবই মিথ্যা, বানোয়াট, এই সেই অনেক ধরনের কথা বলে। ভাই, এমন একটা জিনিস মুখ দেখে বোঝা যায় না কোনটা মিথ্যা কোনটা সত্য। পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো কি জানেন? মানুষের কাছে প্রকাশ করা। এই প্রকাশটা তার মিথ্যা হইতে পারে না। আমার বাস্তব জীবন, আপনি আমার এই ইউটিউব চ্যানেল খনিকা মুসাফির ঠিক আছে, কিন্তু আমি মানব কল্যাণের বিষয় নিয়ে কাজ করি। আমি আমার নিজের জন্য করি না, আমি করি জনগণের জন্য। কারণ আমার লাইফ জীবনের বাস্তব ঘটনাটা যদি মানুষের শুনে এবং জানে, তাহলে সে নিজে লাইফের ভিতরে ফিটিং করতে পারবো। মায়া করা যাবে না, মায়া কারো করা যাবে না। তাহলে তার মতো স্বামীর মতো আমার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে, তাকেও বিশ্বাস করা যাবে না। যাকে ভালোবাসেন সেও একদিন আপনাকে হয়তো, আপনারা হয়তো পারবেন তাকে ভালোবাসার মানুষকে ধরে রাখতে। ওই যোগ্যতা আমার ছিল না হয়তো, বা আমার ওই রকম ক্যারেক্টার ছিল না বিদেয় ধরে রাখার মতো। আমি তাকে দোষবো না, সমস্ত দোষ আমারই, কিন্তু আমি মায়া করে ফেলছি, এটাই হলো বাস্তব কথা। যাই হোক ভাই, দোস্ত বুজুর্গ, আমার সত্য লাইফটার সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমার লাইফের মতো আপনার লাইফ বানাবেন না। আমার লাইফটা যেরকম ক্যারেক্টার যেরকম নষ্ট হয়ে গেছে, সেরকম আপনাদের লাইফটা নষ্ট করবেন না। আমার লাইফ থেকে বাস্তব ঘটনাগুলো এই কারণে তুলে ধরা, যাতে আমার লাইফের মতো আপনাদের 10 জনের লাইফ যদি হয়, আপনারাও এরকমভাবে নষ্ট হয়ে যাবেন, আপনার লাইফটাও শেষ হয়ে যাবে। তাই আমার বাস্তব জীবন থেকে আপনাদের কাছে কিছু তুলে ধরছি, যাতে আপনারা নিজেরা আমল করতে পারেন। বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি দাসত্ব করবেন, আল্লাহর সাথে প্রেম করবেন, আল্লাহর সাথে মায়াতে বানাইবেন, আল্লাহ রাসূলের সাথে মায়া বানাবেন। তাই দেখবেন আপনার লাইফ এবং জিন্দেগিটা সুন্দর। কিন্তু একটা মানুষ আর একটা মানুষের প্রতি এতটা মায়া ফিটিং যদি হয়ে যায়, তখন আল্লাহকে আপনি ভুলে যাবেন, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে, আল্লাহর সাথে নাফরমানি হবে, আল্লাহ রাসূলের সাথে দূরত্ব বাইরে যাবে। তার কারণে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা কাউকে দেওয়া যাবে না, কাউকে বানানো যাবে না, ভালোবাসা তৈরি করা যাবে না। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার মতো বোকামি কেউ করবেন না, কেউ অন্ধবিশ্বাস করবেন না, তাহলে জীবনে সবচেয়ে বড় দুঃখ পাবেন। ভাই, দোস্ত বুজুর্গ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া পানা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে, এবং আমি যাকে ভালোবাসতাম বা ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব, সে যদি আমার নিয়ে খারাপ মন্তব্য করতে থাকুক, সমস্যা নেই। সে যদি এটা বলে ভ্রান্ত এবং সে মিথ্যা, সে বলতে পারে, সমস্যা নাই ইনশাল্লাহ। কারণ আমি যদি হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের বিরুদ্ধে যদি বলতে পারি আমি সত্যি একজনকে ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম, মনকে উজাড় করে ভালোবাসতাম, সে যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে আমাকে নিজে ভুল বুঝি চলে গেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সে যদি কখনো কোনো দিন তার নিজের ভুলটা বুঝতে পেরে, সে যদি কখনো কোনো দিন আমার লাইফ সুন্দর করার জন্য আমাকে
সুস্থ করার জন্য আমার কাছে চলে আসে। আলহামদুলিল্লাহ, পবিত্র মনে করে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাচ্ছি। ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য আমি দোয়া করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ এবং নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহর ভালোবাসা সান্নিধ্য লাভ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার হাবিবের শানে, হ্যাঁ, আল্লাহ তাআলা হাবিবের শানে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে অতি দ্রুত তাড়াতাড়ি সুস্থতা আজলা কামিলা নসিব করে, আমিন। এবং আমি যাকে ভালোবাসি সে মনে হয় আমার ভিডিওটা অবশ্যই দেখে, তার ভিতরে যদি অনুভূতি সৃষ্টি হয় সে যেন আমার জন্য দোয়া করে, আমি যেন আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতা দান করেন, আমিন।